কোনো ব্যক্তি যখন স্বর্গীয় স্বভাব, চাহে ঈশ্বরের কাছ থেকে শিখে, পবিত্র আত্মার কাছ থেকে শিখে, ঈশ্বরের বাক্য থেকে শিখে, ঈশ্বরের দাসদের দ্বারা শিখে, সে স্বর্গীয় গুণকে নিজের জীবনে প্রাধান্য অ্যালাউ করতে শুরু করে, তখন সেই ব্যক্তির জীবনে একটা ঈশ্বরীয় জীবন শুরু হয়, একটা ঈশ্বরওয়ালা জীবন শুরু হয়, যে জীবন দ্বারা সেই ব্যক্তি পাহাড়কে টলানোর তাগত রাখে প্রভু যিশুর জীবিত নামে। আমেন। বাইবেল বলছে যদি কারোর মধ্যে ছোট্ট অল্প বিশ্বাস থাকে, যদি তোমাদের মধ্যে বিশ্বাস থাকে, তো পাহাড়কে, পর্বতকে বলবে তুই পর্বত এখান থেকে ওখানে চলে যাও, মতলব প্রবলেমকে তুমি ডাঁট মারবে, প্রবলেমকে তুমি ধমক মারবে, প্রবলেম এখান থেকে ওখানে চলে যাবে। কিন্তু সেটা কিভাবে? যখন ঈশ্বরের লোকদের জীবনে, কোনো ব্যক্তির জীবনে একটা শারীরিক স্বভাব থাকে, একটা স্বর্গীয় স্বভাব থাকে, তো স্বর্গীয় স্বভাবকে বেশি পরিমাণে নিজের জীবনে প্রাধান্য দিতে হবে। স্বর্গীয় স্বভাব কি? ঈশ্বরের সঙ্গে মেলমেলাপ করা, ঈশ্বরের উপস্থিতিতে যাওয়া, প্রার্থনাতে যাওয়া, ভাগবতে যাওয়া, ফাস্টিং এ যাওয়া, ঈশ্বরকে প্রেম করা, দুসরাকে প্রেম করা, দুসরাদেরকে মাফ করা, নিজের মন আত্মাকে তিক্ততা না রাখা, ভেতরে হিচকিচাট না রাখা, ঈশ্বরের প্রেম ভেতরে রাখা, এইটা হচ্ছে আপনি স্বর্গীয় তাগতকে নিজের জীবনে অ্যালাউ করছেন। লোকরা আমাকে বলুক, যীশু খ্রিস্ট যখন এই দুনিয়াতে প্রিচ করেছিলেন, লোকদের মধ্যে প্রিচ করতেন, আর লোকরা তাকে ধাক্কা ধাক্কি পাথর ছুঁড়ে মারার জন্য টার্গেট করতো, কিন্তু কেউ কিচ্ছু করতে পারে। কেন? প্রভু যীশু হিউম্যান কোয়ালিটিও তার মধ্যে ছিল এবং স্বর্গীয় কোয়ালিটি তার মধ্যে ছিল, এবং স্বর্গীয় কোয়ালিটিকে তিনি বেশি প্রাধান্য দিয়েছিলেন তার জীবন। আজ আমাদের জীবনে স্বর্গীয় কোয়ালিটিকে, স্বর্গীয় গুণকে বেশি প্রাধান্য দিতে হবে আপনার জীবনে।